শুভ সকাল সকলকে, সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপিটা হচ্ছে অনেক সুন্দর মুখরোচক একটা রেসিপি। তো এইটা এই এক ধরনের পরোটা। তো এই পরোটাটা বানানোর জন্য আমি কি নিচ্ছি আর কেমন করে বানাচ্ছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আর আজই বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমি এই পরোটাটা বানানো কীভাবে করেছি তো সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি ময়দা আর আটা একসঙ্গে নিয়েছি। শুধু ময়দা নিলেও হয়, তবে একটু টান টান হবে বলে আমি অতটা ময়দা নিয়ে হাফ হাফ করে নিয়েছি। তার সঙ্গে স্বাদ মতো লবণ, সঙ্গে ওই যে ধনেপাতা কুচোনো, এগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি একটু জল দিয়ে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। তলা পাকিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। তো নেওয়া যখন হয়ে যাবে তখন এটা কিছুক্ষণের মতো রেখে দেবো, তাহলে কি আরও সফটি হবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি, তবে লেচিগুলো অবশ্যই জোড়া জোড়া। তো এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, বা হাতে করে চটকে নিলেও হবে, বা ব্লেন্ডার দিয়ে একটু কেটে নিলেও হবে কুচি কুচি করে। তো তার সঙ্গে এখানে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, সঙ্গে ধনেপাতা কুচোনো, জিরে গুঁড়ো আর সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে হাতে করে চটকে নিতে হবে। তো এটা যখন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে দিতে হবে। তো দেওয়ার পরে আমি ওই দিকে যে লেচি কাটাগুলো রেখেছি সেগুলোও কিন্তু সব একসঙ্গে বেলে নিয়েছি। তো ওখানে আমি 5টা পরোটা করব, তার জন্য আমি 10টা লেচি বেলে নিয়েছি। তো এখানে 10টা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, সেটাও আমি দেখিয়ে দিলাম কতটা পাতলা হয়েছে। তো দেখতে তো অনেক সুন্দর খাসা লাগছে। তো এইবার এটা একটা করে নিয়ে একটা পাত্রের উপরে বা যে পাত্রে বা পিঁড়িতে রেখে এটাকে সেই যে আলুর পুরটা বানিয়েছি সেটা এবার চারিদিকে ছড়িয়ে দেবো। এটা চামচে করে যদি না হয় তাহলে হাতে করে দিতে পারেন। তো দেওয়ার পরে আবার সুন্দর করে আরেকটা রুটি চাপিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে হালকা করে হাতে করে একটু চাপ দিয়ে চারিদিকে কিন্তু বেশ ভালোভাবে চেপে নিতে হবে যাতে ফেটে না যায়। তারপরে আমি এটাকে সরিষার তেল দিয়ে ভেজেছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে সরিষার তেলটা একটা ঝাঁঝালো গন্ধ, স্বাদই আলাদা, ওই জন্য সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল এটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এক পিঠ যখন লাল হয়ে উঠবে ঠিক তখনই এটাকে উল্টে দিতে হবে। তো দেওয়ার পরে এটাকে এবার বেশ ভালোভাবে যখন ভেজে নিয়ে একটা পাত্রে রাখবে, তার আগে কিন্তু বেশ পিজার মতো করে সুন্দর করে কেটে নেবেন। তাহলে কি এটা সস দিয়ে বা টমেটো চাটনি, এখানে ধনেপাতা চাটনি, বিভিন্ন কিছু দিয়ে এটাকে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিতে হবে গরম গরম। কোনো কিছু না চাইলেও হবে, তবে দিলে কি আর একটু সুন্দর হয়। তো আপনারা আজই বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন অনেক সুন্দর লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, আর বাড়িতে আজই বলবেন। যদি ছেলেরা হয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে বলবেন বানিয়ে ফেলতে, আর মেয়েরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বানাবেন। ধন্যবাদ।